নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আজকে আমিও অনেকটা ভালো আছি, সুস্থ আছি। প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু অন্যরকম লাগবে, অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে সব কাজকর্ম সারা যাক আর টুকটুক করে ভিডিওটা শুরু করা যাক। নিয়ে আসলাম কলা, তো কাকার কাছ থেকে কলাটা নিয়ে আসলাম আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করব পটল আর আলুর তরকারি। এখন কিন্তু ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। তো রান্না টান্না সেরে তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে নেব। আর আজকে কোথায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে। আজকে রান্নায় ঢিলামি করলেও চলবে না, আর কাজে বেশি দেরি করলেও চলবে না। তার কারণ কি জানো? আজকে যাব বাপের বাড়ি। তো সেই কারণে সকাল থেকে কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করছি, আমি আর মা দুজনে মিলে। তো মা অনেক কিছু করেছে, আমি শুধু জাস্ট এই তরকারিটাই রান্না করলাম। আর তারপর এই যে রুটিটা করছি। এরপরে কুট্টুস তো ঘুমোচ্ছে, ওকে ডাকতে হবে, কারণ ওকে খাওয়াতে হবে, রেডি করাতে হবে। তো ওকে তো মা নাই তোমাদের দাদাভাই দুজনা যে কোনো একজনা রেডি করে দেবে, তাতে কোনো চাপ নেই। কিন্তু আমারও নিজেরা রেডি হতে হবে। তো সেই কারণে আর কি তাড়াহুড়োর মধ্যে দিয়ে একটু কাজকর্মগুলো করছি। আর মা তো দুধ দিতে গেছে, মা আসবে তারপরে আর কি কুট্টুসকে ডাক দেবো। আর নয়তো যদি এখন ডাক দিই ও কিন্তু ভীষণ দুষ্টুমি করবে। এই দেখো বন্ধুরা, একদম ফাইনালি আমি আর কুট্টুস দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমরা কিন্তু বাপের বাড়ি যাচ্ছি বেশ কয়েকদিনের জন্যই, আর কি 2-1 দিন না, 4-5 দিন এরকম। তো আমরা মাঝে মাঝেই তো বেশিরভাগ যাই, দেখোই তুমি, আমি আর কুট্টুস দুজনে মিলে একসাথে। তো মাকে যখনই বলি মা বাড়ি যাবো, মা কিন্তু কোনো রকম কিছু রিয়াকশান, মুখ খারাপ করে না। মা ভালোভাবেই বলে হ্যাঁ যাও, থেকে আসো, এরকম একটা ব্যাপার। আর অনেকেই দেখি যে বৌমারা বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে শাশুড়িদের গাল ফুলে যায়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা একদম না। আমি মাঝে মাঝে ভালোই বেড়াতে পারি বাপের বাড়ি। তো এবারও সেই রকমই চলে আসলাম বাপের বাড়ি। তো এই দেখো পৌঁছে গেছি। তোমরা তো গ্রামের পরিবেশ দেখে বুঝতেই পারছো যে আমি পৌঁছে গেছি। তো এই যে স্টেশনে নেমে গেছি, ভাই আনতে গেছিলো। এই যে আমি আর কুট্টু সেই পাশে বসে আছি, আর ওই পাশে ভাই আছে। এ দেখো বন্ধুরা, মাঠে কিন্তু জমির ধান কাটা হচ্ছে। তো এখন তো সব জমিরই প্রায় ধান কাটার সময়, অনেক জমিতে ধান কাটাও হয়ে গেছে। আর এই দেখো এগুলো ধান কেটে আটি করা হয়েছে, এগুলো এখন মেশিনের দ্বারাই ধানগুলো ঝাড়াই করা হবে। তারপরে আবার খড় হিসাবে বা বিচুলি হিসাবে তোমরা যে যাই বলো, সেইভাবে আবার বাজারে বিক্রি হবে। তো বাজারে না, মানে এরকম মাঠ থেকেই নিয়ে যাবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, চলে এসেছি বাড়ির কাছে। আমি আর কুট্টু দুজনে মিলে টুকটুক করতে করতে কিন্তু চলে আসলাম।